মাত্র 20 পিছনে কিতাব থেকে জানতে এসেছে সেই 20 পিছনে কিতাবের নাম পবিত্র কোরআন। আর এই কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। ও প্রিয় মুসলমান, যেই জমিনের মাধ্যমে আপনি আমি বাস করি সেই দলিল যদি আপনি আমি পড়তে না পারি, এই দলিল সম্পর্কে যদি আপনার আমার জানা না থাকে, তাহলে বুঝা গেল আপনার অধিকার আপনি হারাইয়া ফেলেছেন। কেননা কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। একটু আওয়াজ তুলে বলা যাবে কিনা ভাই? সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, এই কোরআন শরীফ লোহার সিন্ধুকের ভিতরে আটকায়া রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যাংকের লকারে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ব্যাংকের লকারে নয়, লোহার সিন্ধুকের ভিতরে নয়, এমন জায়গায় মহান রব্বুল আলামিন কোরআন শরীফকে হেফাজত করে রেখেছেন। তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে, দিনের শত্রুরা কোরআনের শত্রুরা যদি তালাশ করে, সেইখান থেকে নষ্ট করার কারো শক্তি নাই। কোথায় রেখেছেন হেফাজত করে ভাই? সিনার ভিতরে। কোথায় হেফাজত করে রাখছেন? সিনার ভিতরে। ক্যামেরা মেশিন দিয়া মানুষের মগজের ছবি তোলা যায়, যায় না? নাই। কলিজার ছবি তোলা যায়, হাড্ডির ছবি তোলা যায়, কিন্তু ওই হাফিজের, ওই কোরআনের হাফিজের ওই সিনার মাধ্যমে কোরআন কোন জায়গায় রেখেছে, ওই হাফিজকে যদি একটু টেবিলের উপরে শোয়া দিয়া চারু পাশ থেকে যদি ক্যামেরা মেশিন দিয়া বারবার ফটো তোলা হয়, কিন্তু ওই কোরআনের হাফিজের সিনার কোন জায়গায় রয়েছে, ওই কোরআন শরীফ ওই হাফিজের সিনার কোন জায়গার মাধ্যমে রয়েছে, তা কোনদিন ফটোতে উঠবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি নয়? উঠব ভাই, জোরে কন। ফটোর মাধ্যমে উঠবো না। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য, আপনার আমার জন্য, এই তামাম পৃথিবীর জমিনের মাধ্যমে বেঁচে থাকার দলিল। জোরে জোরে কন্যা কথা ঠিক কি নয়? তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কোরআন হাসিল করার জায়গাটার নাম কি ভাই? ভাই কি ভাই? মাদ্রাসা। এটা তো মাদ্রাসায়, তাই না? কোরআন হাসিল করা জায়গাটার নাম হলো মাদ্রাসা। তো সম্মানিত মুরব্বিয়ান সমাজ, কোরআন এবং হাদিস যে শিক্ষা দিব, কেন দিব ভাই? ভাই কথা কম। উলামায়ে কেরামরা দিব, তাই না? কোরআন এবং হাদিসের কথা যে বর্ণনা করব এবং কোরআন যে শিক্ষা দিব, কেন দিব? উলামায়ে কেরাম দিব, উলামায়ে কেরামরা দিব। তো সম্মানিত মুরব্বিয়ান সমাজ, সেই উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি না, মহব্বত করি না, কদর করি না। কারণ কি ভাই? কথা কন। সেই উলামায়ে কেরামদেরকে কদর করি কি? এই তামাম পৃথিবীর জমিনের মাধ্যমে এই কুলুমুদ্দিনের সারঘরের ভিতরে যান, দেখবেন সুলুমুদ্দি হুজুরের বদনাম করতেছে, আছে না নাই? বাজরে কন আছে। তো দিন পৌঁছানোর দায়িত্ব হলো উলামায়ে কেরামদেরকে দিয়েছে। সেই উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি না। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, সেই উলামায়ে কেরামদেরকে সম্মান করা শিখি। এক হুজুর যদি দেখা যায়, একটু হুজুর যদি রাস্তাঘাট দিয়ে মোটর সাইকেল নিয়ে স্পিডে যায়, ওই হুজুরের ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগে, ওই হুজুরের ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগে, ওই হুজুর মোটর সাইকেল নিয়ে অল্প স্পিডে কাটাইছে। তখন কিছু মানুষ আছে যে গিয়া কয় যে হ্যাঁ যাই ভাই, তো পড়ার পয়সাটা কিনছাও যা, কয় না নাই? ভাই জোরে কর, কয়।
তো আবার ওই হুজুর আবার যদি লাগিয়ে 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 অস্তে 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 করে হাইটা হাইটা যায়, তখন আবার কিছু মানুষ কয় খাইছে গু আর ফের পাইতেছে না, এত খাইছে না করে নাই। সম্মানিত মুরব্বিয়ান সমাজ কয়, তো আমরা সেই উলামা ইকরামদেরকে আমরা সম্মান করা শিখি নাকি কর